ধন্যবাদ মাননীয়কে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে চারটাগঞ্জ থেকে আগত আমাদের কুতুব ভাই এবং শাহিন ভাই এবং আমাদের কুতুব ভাইকে একটু মঞ্চে আসার জন্য কুতুব ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন নামবাদী জানবুল নামবাদী জানবুল আমরা সম্পূর্ণ বক্তব্য আমরা অনুরোধ করছি হাসিম আলী মোল্লা বর্তমান মোল্লা হাসিম আলী ভাইকে সম্পূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ইউনিয়নের প্রস্তাব মাঠে চুনারগড় মাধবপুরে স্বতন্ত্র প্রার্থী মানবতার ফেরিওয়ালা এবং বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী সংসদ সদস্য জনাব ফজলুল সাহেবের আগমন উপলক্ষে আজকে এই সম্বর্ধনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত আছেন চুনারগড় মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চৌধুরী মামুন ইউসুফ রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকে তিনি চুনারগড় এবং মাধবপুরে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছেন সেই মহান নেতা জনাব মনসুর মুফতি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত নির্বাচনী সভার সামনে যারা আছেন সকল ইলেকট্রনিক মিডিয়া আমার সামনে উপস্থিত 9 নম্বর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আমার সহকর্মী মেম্বার এবং সদস্যগণ এবং সকলের কাছে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেন সংসদ সদস্য কিন্তু এই চুনারগড়ের মাধবপুরে অনেক হয়েছে, কিন্তু আজকের মতন আমার মনে হয় কোন মন্ত্রী মহোদয় আসতো এই ধরনের লোক সমাগম হয় না। কিন্তু আজকে এই দেশটা খাদ্য ভাস্করটা ইন্টারন্যাশনাল জনগণের স্বেচ্ছায় সম্প্রণিত হয়ে আজকে এই জনসভায় উপস্থিত জনতার বাংলাদেশে তার একটাই কারণ উনি জনগণের প্রতিনিধি, উনি চুনারগড়ের এমপি। প্রতিদিন মনে হয় যে পরিষ্কার খাদ্য ভাস্কর আমাদের ঘরের ছেলে, আমাদের লোক, আমাদের ভাই, আমাদের বাচ্চা, সেই অধিকারটুকু নিয়ে আপনারা আমাকে ভুলিয়েছে। আমি দেশের ভাই বর্তমান সাহেবে ফেসবুকে অনেক কথা শুনেছি, অনেকে কিন্তু উন্নতি করেছে, অনেকে কিন্তু চাষা বলেছে একশোটা, আবার আপনাকে ফুটে নাকি আলাদা ফুটে বলছে একশোটা। আমি কিন্তু আমি কিন্তু বর্তমান সাহেবকে ভোট দেই না। আমি যেহেতু কেন্দ্রে যাই না, আমি ভোট দেই না, কিন্তু যারা যারা এই ভোট অংশগ্রহণ করছে প্রত্যেকে কিন্তু ভোট সুরক্ষা ভোট দিচ্ছে। সেই হিসেবে আমি 4 নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে আমি অনেকে ভোট চাচ্ছি, তাদেরকে আমি আমার সন্তুষ্ট করতে চেষ্টা আপনার জনগণের প্রতিনিধি, সেই হিসাবে আমাদের অনেক চাপ হওয়া আপনাদের কাছে আছে। সেই হিসাবে আমি আপনাকে অনুরোধ করবো, আমার মাঠে একটা হাতের বিল আছে, সেটা কিন্তু অত্যন্ত ভালো জনগণ অত্যন্ত কষ্ট করে নদীর করে ফালতু করে সেই জন্য
ওটা লিখে রাখো আমার বাড়ি পশ্চিমদিকে আপনি এমপি হওয়ার সাথে সাথে আরেকটা বিস্কুট সমাপ্ত করতে আমার গ্রামে এটা বাংলা একটা প্রতিনিধিত্ব করতেছে কিন্তু আমি অনুরোধ করবো এই কাজগুলো থেকে আমাদের ইসলাম থেকে 5,000 টাকা পর্যন্ত এই কাজগুলো সমাপ্ত কাজগুলো সমাধান করবেন। আর আমি আর কিছু করতে পারবো আপনাকে আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশের জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মেম্বারকে। আমাদের সবার কাছাকাছি আমরা সবাই সর্বদা জানালে সবাই বক্তব্য শুনতে পারবো না। আমি সবগুলি যেহেতু আমি ইউনিয়নের ছেলে আমি সবগুলি কিছু নাম করে আমি মহলের দৃষ্টি আকর্ষণ করবো। দুনিয়ার আমি একজন করতে আবেদন করবেন। আমি রানীবাজারের দুর্নীতি রানীবাজারের ব্যবসায়ী এবং জনসাধারণ সবাই একটাই দাবি রমজান আসার আগে ওনাদের একটা সুন্দর এবং বাথরুম এটা খুবই জরুরি। এটা আমি নিজেভাবে জানি যত একটা বাজার সুপার আগে করে যদি কোনো বাজার থাকে সেটা হচ্ছে যারা নিজের বাজার বাগানের বালগুলো দ্বিতীয় হচ্ছে এলাকার ব্যাপারে একটা হাসপাতাল রয়েছে। এটা প্রায় 20 বছর ধরে পরিবর্তিত 2 বছর আমার জানা মতো হাসপাতালটা চালু ছিল। এটা তোমাদের দৃষ্টি আকর্ষণ করতেছিলাম যদি আমাদের ইউনিয়নটা পাহাড় অঞ্চল বেষ্টিত অনেকে পাহাড় থেকে এসে চুলাগড় পর্যন্ত পৌঁছানো অসম্ভব হয়ে যায়। আমি জোরদার যাচ্ছি এই হাসপাতালটি পুনরায় আবার চালু করার জন্য তাহলে আমাদের অনেকটা দুর্ভোগ করা যাবে। আরেকবার যাচ্ছি রানীবাজার থেকে রানীবাজার পর্যন্ত রাস্তাকে যথেষ্ট করা এটা জানিনা একটা আমাদের দৃষ্টিকে লক্ষ্য রাখার জন্য এবং আমাদের এই পৃথিবী রাস্তা করা হয় তাহলে আমরা সারা পশ্চিমবঙ্গে যাতায়াত করতে পারবো। প্রায় 5 বছর আগে আমি অনেক টাকা পয়সা দিয়ে আপনার মোটামুটি মানুষের চলার জন্য একটা ব্যবস্থা করেছিলেন। এই রাস্তাটা এই চুনারগড় মাধ্যমে অনেক ইম্প্রুভমেন্ট আসছে কিন্তু এই রাস্তাটা থেকে কেউ লক্ষ্য নেয় না। আমরা এখন এই অবস্থা আমি গতাঙ্গা কাজে বিশ্বাসী আমাদের এই রাস্তাটা আমি আমাদের লাগে কারণ এই রাস্তা থেকে রাস্তাটা পাবুন প্রায় 5 লাখ মানুষ আসতে যাওয়া করে এবং ইসলাম করতে জবাব দিলাও বাইরে মাইক আছে নতুন করে কাউরে উঠতে দিও না
জানাবি ইসলাম মুসলিম লিখতে আপনারা এই মেইন পর্যন্ত যে রাস্তাটি এই রাস্তাটি আপনারা একটু নজর দিলাম এবং বিশেষ করে কাল আমরা আদিবাসীর জন্য এটা আমি নিজেও বলতে আসি আদিবাসী রাষ্ট্রীয় যোগাযোগ করে এই পরিবর্তনের জন্য আপনি যদি এগুলো কিছু জানেন তাহলে আমার মনে হয় যে আদিবাসীদের দুর্ভোগ আদিবাসীরা আপনার কাছে কিছু জায়গা তারা চাইবে কারণ বাংলাদেশ কেমন সবথেকে জোর করে তুলতে থাকে কিন্তু তারা যেন তুলতে না চাইবে জায়গা সব থেকে আমাদের বড়গুলো সমাজের সংস্থাগুলো আমি ইসলামকে তুলে ধরলাম এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য 2 মিনিটের বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আপনাদের আইনজীবীর পাশে আইনজীবীর পাশে থেকে আমি সংক্ষিপ্ত আগে দিতে লাগবে এদিকে চালান মাইক্রোফোন এদিকে আইলে ভাঙব সম্মানিত সভাপতি এবং প্রধান আকর্ষণ দেশের মহোদয়কে সহ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব। আমি আজ থেকে 35 বছর আগে নির্বাচিত হয়েছিলাম যখন সকলের মেহমানদের সমালোচনা করতে আজকে 1500 গুণের অধিক ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পরও ভোটের বেলায় যখন আমি সৌভাগ্যবান দুর্ভাগ্য আমার কম নাই। কারণ ইউনিয়নের 9টি ওয়ার্ডের মধ্যে 8টি ওয়ার্ডের মধ্যে প্রতিটি ওয়ার্ডে পাকা রাস্তা আছে এবং 2-4টা স্কুলের রাস্তা আছে। আমি একমাত্র হতভাগ্য আমার ওয়ার্ডটা অত্যন্ত বড় 4000 ফেরের অধিক পুরা 370 অধিক শ্রীমঙ্গল রাস্তা সিন্দুর ঘাট পর্যন্ত আমার ওয়ার্ড। কিন্তু আমার মতো দুর্ভাগ্যের কারণে পাকা রাস্তা তো দূরের কথা আমার এখানে একটা স্কুলের রাস্তা নাই। আমরা দীর্ঘ 77 বছর নিয়ম করতে নির্বাচনের মধ্যে 25 বছর মৌলিক গণতন্ত্র জানার পরে 52 বছর বর্তমানে বাংলাদেশের গণতন্ত্র চলছে। তুলা ছাড়া আর কিছু আমরা গাইছি না, তুলা গাইছি, তুলা আর তোলা। এখন স্কুল যেরকম আমরা দেখি তখন স্কুলের সময় দেখি আজকের নেতা দেখি ওনার কাছে আমরা অত্যন্ত আশাবাদী। আমরা পার করবো আপনারা অন্তত ফাঁকা দেখতে চাই। আমি কিন্তু 5 বছর আগে যখন মেম্বার হয়েছিলাম তখন মাস্টার ছবির মাধ্যমে এই রাস্তায় 1470 মন গম-অনুদান পেয়ে এই মাটি রাস্তাটা করেছিলাম। আজকে সেই মাটি আছে, মাটি ছাড়ার কিছু নাই, আমরা মাটির মধ্যে থাকি। আমার আর কোনো কাছে নাই। আমার অনুরোধ থাকবে বলে আমার এমপি মহোদয়ের কাছে আমাদের ওয়ার্ডটা এরপর উনি সুন্দর দেখে যে যে কাজের প্রয়োজন উনি কাজগুলো করবেন। আর কিছু আমরা চাই না, আমরা কাজ চাই না ওনার কাছে, টাকা চাই না, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। আসসালামু আলাইকুম। আমার সময় যেহেতু কম তখন আছেন মহোদয়, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আয়োজনের মেম্বারদেরকে এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য কারণ আমাদের দায়িত্ব দেবে আমরা সুনাম মেম্বারদেরকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি বলছি আপনি জায়গা বসা থাকেন জায়গা বসা মাননীয় সংসদ সদস্য আমাদের এলাকার ভাই সৈয়দ সাহেব সোমর ভাই আজকের সর্বমঙ্গল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের রানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং রানীগঞ্জ এডমিনিস্ট্রেটর সরকারি সাহেব ভাই মামুন সুপ্রাজা এবং হাবিবুর রহমান বিহার ভাই সহ আমাদের সাংবাদিক ভাইজন রানীগঞ্জের প্রত্যেক আমাদের সম্মানিত নাগরিক বন্ধু যুবক ভাইরা আসসালামু আলাইকুম। আমি দুটি কথা বলব। আজকে আমাদের সম্মানিত সংসদ সদস্য সুন্দর জায়গায় আছেন
ওরা সন্তান আছে সুনামগঞ্জের সন্তান সুনামগঞ্জের আরেকজন নম্বরের সন্তান আমি সাংবাদিকতা করি সবাই জানে সুনামগঞ্জের রাঙ্গাইজি ফালগুলি ফালগুলি এখন তারা সব জানি এক নম্বর গান করছে আমাদের সুনামগঞ্জ থেকে গাঙ্গেরঘাট পর্যন্ত একটি রাস্তা 8 স্থান রয়েছে এখানে একদিকে কোর্ট কলেজে সম্ভবত একজন ফালিয়েছিলাম কোর্টের মাধ্যমে একদিনের মাধ্যমে সিনিয়র চালাই আমরা কাজ করছি দুজন পরে 24 পূর্ণ হয়ে আমাদের চট্টগ্রামের সাহেবের ভার পর্যন্ত 4 নম্বর ওয়ার্ড পর্যন্ত স্কুল রয়েছে এটাও একদিন রয়েছে কোর্ট রয়েছে এটা আপনার কাজ আপনার ভাই দিয়ে এই রাস্তার উপর ভর করার জন্য আমি সর্বপ্রতি সাথে সাথে স্বচ্ছ এবং সমর্পণ আপনার সুফল করলেন আমি জানি আপনার সরকার থেকে সুসমর্পণের কথা বলে আসছেন আমরা অন্য ভয়ে আমরা কাজ করতে চাই এবং এলাকার বাজার ঘটনা আছে সবগুলো হয়েছে সবার সাথে আমরা শুরু করি প্রত্যেকটি কাজ সফল করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাই সুস্বাস্থ্য আমরা করছি আমাদের সুস্বাস্থ্য সর্বোচ্চ বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম। নামাজের সময় তো কটা 7:30 হয়েছে আমরা 10টা মিনিট অফ দিয়ে নামাজ যারা পড়বো নামাজের টাইম আমরা অফ দিব নামাজের টাইম 5 মিনিট আছে ঠিক আছে তো 8 মিনিট ধন্যবাদ প্রধানমন্ত্রী পর্যায়ে 7 নম্বর ওয়ার্ড থেকে সংক্ষিপ্ত বক্তব্য 2 মিনিটের ভিতরে শেষ করবেন জনাব মনিন্দর নাথ। মধ্যকার আজকে গাঙ্গেয় ইউনিয়নে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আগত আমাদের নবায়নগত মহামূল্য এবং বাংলাদেশ আহ্বান সৃষ্টিকারী সংসদ সদস্য জনসংযোগের সংসদ সদস্য ব্যারিস্টার ভুবন সাহেবের আগমন আজকে আমাদের গাঙ্গেয় ইউনিয়নের মাঠে আমরা সকলে আন্দোলন গঠিত যাই হোক এখানে সময় সংক্ষিপ্ত সময় কম উল্লেখিত ছিল আমি মাননীয় সংসদ সদস্যের কাছে আমার আবেদন অতি ইতিমধ্যে আমাদের কাউন্টারের মাধ্যমে আমাদের জানালাতে আপনাকে শুভেচ্ছা বিনিময়ের একটা তারিখ আমরা পাইলাম একটা সময় পাইলাম যে সময়টা আমরা আমাদের কাউন্টারের কাছে আপনি আমাকে দিবেন আর সামান্য কিছু আমাদের কিছু কথা বলি আপনাদের ইতিমধ্যে আমি আপনার কাছে কিছুদিন আগে আপনাদের কাছে প্রকাশ করছি আপনি বলছেন যে কাউন্টার যেমন একটা মিটিং করতেছে সেটা বলে আমাদের আপনাদের কিন্তু আমাদের আপনি জানেন যে একটা প্রথম এলাকা এটা দুর্গম এলাকা প্রথম এলাকা সেখানে আমার ওয়ার্ডে অনেক বড় আয়োজন হলে অনেক বড় আমার ওয়ার্ডে অনেক লাভ রাস্তাঘাট ব্রিজ নম্বরের অভাব নাই অনেক কাজের কোনো অভাব নাই তারপরে আপনি জানেন আমাদের ব্রিগেডের মধ্যে মন্দির মঙ্গলবার মন্দির যে মন্দির আছে সেই মন্দিরটা মন্দিরের রাস্তায় এবং আরো আর্থিক আবাদ আছে এবং দেওয়ালের রাস্তায় দক্ষিণ পাশে ভারী একটা ঘোড়ার উপর লম্বা একটা ব্রিজ আছে সময় কম যার দামি করার সময় নাই আপনি আমাদের একটা যে কাউকে মাধ্যমে আপনি আমাদের এলাকা যাবেন আমরা নিব যারা লাইভে যুক্ত হয়েছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে নামাজের বিরতি দেওয়া হবে। ধন্যবাদ।
নামাজের বিরতির পরে আবারও আপনাদের সাথে দেখা হবে। এক পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এবার নামাজ